করে রাখো homogeneous equation. A differential equation of the form ফর্মটি হলো ঠিক এই টাইপের ddx of y is equals to f of xy divided by g of xy is called homogeneous. Is called homogeneous if each of the terms of f of xy and g of xy have same degree. এই হলো ডেফিনিশনটা। আমি চলো এবার বোঝানোর চেষ্টা করি। A differential equation of the form ddx of y is equals to f of xy divided by g of xy. অর্থাৎ এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয় যদি each of the terms of f of xy and g of xy অর্থাৎ এদের মধ্যে যে কয়টি টার্ম থাকবে তারা প্রত্যেকেই সেম ডিগ্রির হয়। সেম ডিগ্রির যদি হয় তাহলে তাদেরকে কি বলা হয়? হোমোজেনিয়াস। চলো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। এক্সাম্পল, সাপোজ ddx of y is equals to x square y divided by x cube minus y cube. This is a homogeneous equation. Why? Because as per definition we can say this is f of x. It has single term and denominator function consider g of xy, and this g of xy has two terms. এখন আমরা পেলাম f of xy এর একটি টার্ম আর g of xy এর দুইটি টার্ম। কোন ফাংশনে কয়টি টার্ম আছে that doesn't matter. Matter is the degree, that is degree should be same. ডিগ্রিগুলি একই হতে হবে। তাহলে ডিগ্রিটা কি? ডিগ্রি হলো ওই টার্মসের ভেরিয়েবলের পাওয়ার। যেমন f of xy এর পাওয়ার কত? ফাংশনটার x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, 2 এবং 1 যোগ করলে হয় 3। তার মানে f of xy এর ডিগ্রিটা হলো 3। আবার এখানে আছে দুইটি টার্ম, প্রথম টার্মের পাওয়ার 3, দ্বিতীয় টার্মের পাওয়ারও সেম টু সেম 3। অর্থাৎ as per definition each of the terms of f of xy and g of xy, f of xy এবং g of xy এর সবগুলি টার্মের যদি সেম ডিগ্রি হয় তাহলে আমরা এই টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলতে পারি হোমোজেনিয়াস ইকুয়েশন। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, আমি আরো একটা एग्जांपल দিচ্ছি। সে ফর एग्जांपल, another example, x square minus y square dx plus 2xy dy is equals to 0. It is another example. এটা এই ফরম্যাটে লেখা যায়। এটাকে ঘুরিয়ে আমরা এইভাবে লিখতে পারি, কিন্তু ddx of y লেখা যাবে। তবে একটা f of xy হবে আর একটি g of xy হবে এবং সবগুলিরই ডিগ্রি সেম। এটা ডিগ্রি 2, এটা ডিগ্রি 2, এখানে x এর 1, y এর 1 গুণ অবস্থায় আছে তাই পাওয়ারগুলি যোগ হবে। এটা আরো একটি एग्जांपल। এটা এক নাম্বার।
এটা সাপোজ 2 নাম্বার। আবার এমন হতে পারে সাপোজ 3 নাম্বার, সে ddx of y is equals to x plus 3y divided by twice x minus y। এটাও কিন্তু হোমোজিনিয়াস ইকুয়েশন। কেন? কারণ উপরে f of x y এর আছে কয়টি টার্ম? দুইটি টার্ম, প্রত্যেকের ডিগ্রি সেম 1। g of x এরও সেম টু সেম দুইটি টার্ম, তাদের ডিগ্রি 1। সো এই তিনটি एग्जांपल হলো হোমোজিনিয়াস ইকুয়েশনের। হোমোজিনিয়াস নয় এমন একটা एग्जांपल দিচ্ছি, দেখো। Suppose dy by dx equals to x minus twice y plus 1 divided by y minus twice x. This is not homogeneous. Why? Because the function f of xy has 3 terms. উপরে ফাংশনে 3টি টার্ম আছে। ফার্স্ট টার্মের ডিগ্রি 1, সেকেন্ড টার্মের ডিগ্রি 1, বাট থার্ড টার্মের ডিগ্রি 0। ডিগ্রি মিন্স ভেরিয়েবলের যে পাওয়ার। তো থার্ড টার্মে তো ভেরিয়েবল নাই, ভেরিয়েবল না থাকলেও কিন্তু আমরা এটাকে x টু দা পাওয়ার 0 লিখতে পারি। 1 ছিল না, সো x টু দা পাওয়ার 0 1, অর্থাৎ পাওয়ারটা 0। তার মানে 1 1 0 সেম হয়নি, 1 1 ঠিক আছে, বাট এই 0 এর কারণে এটাকে আমরা কি বলবো? নট হোমোজিনিয়াস। সো দিস ইজ নট হোমোজিনিয়াস। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন এতক্ষণ আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলে, কিভাবে চিনবো, ডেফিনিশনটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবার আসো সলিউশন প্রসেস। তবে তার আগে বলে নিচ্ছি, আমাদের কিন্তু একটি শিখার পাশাপাশি পূর্বের নলেজটা রাখতে হবে। দ্যাট মিন্স আমরা গত ক্লাসে শিখেছিলাম ভেরিয়েবল সেপারেশন। ভেরিয়েবল সেপারেশনটা আমাদের জানতে হবে। সেটা কি ছিল? f of f of x dx প্লাস অথবা মাইনাস যে কোনোটা দিতে পারি, g of y dy is equals to 0। এটা আমাদের মনে রাখতে হবে। যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন if we can transfer into this form, then we can say variables are separated, then we can solve using integration। আর এখন আমরা এতক্ষণ শিখলাম হোমোজিনিয়াস। চলো একটা ছোট হোমোজিনিয়াস প্রবলেম সলভ করি। সলিউশন প্রসেস হোমোজিনিয়াসের জন্য খুবই সিম্পল, এটা তোমরা মনে রাখবে। ফর homogeneous equation, just you consider let y equals to vx, therefore ddx of y is equals to, এখানে v একটি নিউ ভেরিয়েবল, uv মেথডে ডিফারেন্সিয়েট করব, v কে রেখে দিলাম, x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস x কে রেখে দিলাম dv বাই dx। এই সাবস্টিটিউশনটা করলেই আমাদের যে কোনো প্রকার হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ হবে। ফর হোমোজিনিয়াস ইকুয়েশন লেট y ইকুয়ালস টু vx, একবার ডিফারেন্সিয়েট করলে ddx অফ y ইজ ইকুয়ালস টু v প্লাস x dv বাই dx। v ইজ নিউ ভেরিয়েবল। এই ফর্মুলেশনটা আমাদের মনে রাখতে হবে। আমি ছোট্ট একটা নিচ থেকে বানিয়ে অঙ্ক নিচ্ছি, আর কিছু স্লাইড থেকেও তোমাদেরকে দেখাবো। সলভ ddx of y is equals to, suppose x square minus y square divided by 2xy, x square minus y square divided by 2xy. So as per definition, this is homogeneous because the function f of xy and g of xy have same degree. ডিগ্রিটা হলো 2, দুইটা টার্ম আছে, দুইটারই 2, এখানে একটি টার্ম, তারও ডিগ্রিটা 2।
তাহলে সলিউশন প্রসেসটা কি বলেছিলাম? only one Available substitution, একটি সাবস্টিটিউশন, সেটা কি the let y equals to dx। সুতরাং আমরা এখানে একবার ডিফারেন্সিয়েট করব, ddx of y is equals to v plus x dv by dx। এই সাবস্টিটিউশনটা করলেই হবে। এটা কিভাবে আসছে? একবার ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু x। এখন এক নম্বর সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি? ddx of y এর পরিবর্তে লিখব v plus x dv by dx is equals to x square minus y square, y মানে vx, that is v square x square divided by 2x into vx। এখন এখান থেকে এটাকে সিম্পলিফাই করব, x dv by dx পক্ষান্তর করব, ভিটা পক্ষান্তর করলে হবে মাইনাস ভি, আর উপরে নিচে ভি স্কয়ার এক্স স্কয়ার কাটা যায়, তাহলে থাকবে 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইডেড বাই 2v মাইনাস ভি। এক্স স্কয়ার কাটা যাচ্ছে, প্লাস ক্যালকুলেশন করে দেখো। এবার এই ভিটাকে পক্ষান্তর করেছি, লসাগু হলো 2v, 1 মাইনাস ভি স্কয়ার মাইনাস 2v স্কয়ার, তাহলে কি থাকে 1 মাইনাস 3v স্কয়ার বাই 2v। ওকে, আমরা ওই পাশে লিখলে এইভাবে লিখতে পারি 2v বাই 1 মাইনাস 3v স্কয়ার dv is equals to x টাকে পক্ষান্তর করলে 1 বাই x dx। আমরা কি করেছি দেখো, এখানে 2v ছিল নিচে, পরের লাইনে এটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে 2v উপরে হয়ে যাবে আর 1 মাইনাস 3v স্কয়ার। ওকে, তাহলে আমরা কি পেলাম? these are the function of v differential dv, similarly function of x differential dx, so we can say variables are separated। আমরা কিন্তু শুরু করেছিলাম হোমোজিনিয়াস দিয়ে, একটু সাবস্টিটিউট করে চলে গেলাম প্রথম মেথড ভেরিয়েবল সেপারেশন। আর ভেরিয়েবল সেপারেশন কিভাবে করে? বাই ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা সেপারেশন করব। তাহলে আমাদের বোথ সাইডস ইন্টিগ্রেশন করব, 2v 1 minus 3v square dv ইন্টিগ্রেশন 1 by x dx। এই অংশটুকু আমরা খুব সহজে কিন্তু পারি, 1 upon x dx কি জানো? ln x, sir. ln x, ভেরি গুড। বাট এই অংশটুকু আমরা একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাইয়ের জন্য যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমি একটু নিচে লিখে দিচ্ছি, তোমাদেরকে দিয়েছিলাম, f dash of x divided by f of x dx is equals to ln x। এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এটা অ্যাপ্লাই করতে হলে 1 মাইনাস 3v স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? নিচের অংশের ডিফারেন্সিয়েশন কত হয়? 1 মাইনাস 3v স্কয়ারের ডিফারেন্সিয়েশন পায়ের মাইনাস 6v স্কয়ার, সরি মাইনাস 6v। মাইক্রোফোন বন্ধ রাখবো আমরা। তাহলে আমাদের এর ডিফারেন্সিয়েশন মাইনাস 6v। এখন প্রশ্ন হলো আমার আছে কি? আছে 2v, তাহলে মাইনাস 6v কে 2v করতে হলে মাইনাস 1/3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই মাইনাসে প্লাস, 6 এবং 2 কাটা 3 কাটলে হয় 2। এইভাবে আমাদের ব্যালেন্সিং কাজটুকু করতে হবে। তাহলে এটা ln x লিখে ফেললাম। আচ্ছা, এখন আমাদের এই ইন্টিগ্রেশনটা হবে কি, যে ফর্মুলাটা দিয়েছি ওই ফর্মুলা অনুযায়ী, আর আমরা ইচ্ছা করলে এই 3টাকে ওই পাশে নিয়ে যেতে পারি। তাহলে মাইনাস ln of 1 minus 3v স্কয়ার
সমান 3 ln x, এটা ওই পাশে নিয়ে গেলাম, এই মাইনাসটা এখানে ছিল, আছে, থাকুক। গত ক্লাসে বলেছি ইন্টিগ্রেশন শেষ করলে একটি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট দেয়া লাগে, দেখব। এখন প্রশ্ন হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট কি দিলে সুবিধা হয়? এটা লগারিদমিক ফাংশন, এটাও লগারিদমিক ফাংশন, আমরা একটি লগারিদমিক ফাংশন ইউজ করব, সাপোজ দ্যাট ইজ ln c। আশা করি কেন লগারিদমিক ফাংশন দিচ্ছি বুঝতেছেন, এটা হলো জাস্ট সিম্পলিফিকেশনটা ইজি করার জন্য। তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে আমরা এই মাইনাসটা রিমুভ করতে হবে। তো মাইনাসটা আমরা রিমুভ করব কিভাবে? এটা হলো তুমি যদি পাওয়ার হিসেবে নাও তাহলে রিমুভ হবে। এটাকে এইভাবে লেখা যায় ln of 1/1 minus v square, 1/1 minus 3 v square, মাইনাসটা রিমুভ হয়ে গেল। আর এইটাকে লেখা যায়, থ্রিটাকে পাওয়ার হিসাবে করলে হয় ln x কিউব, আর এখানে আছে ln c, এটাকে আমরা লিখতে পারি ln of c x কিউব। একটু সংক্ষেপে করেছি, মাইনাসটাকে পাওয়ার হিসাবে এখানে ঢুকিয়ে দিয়েছি, মাইনাসটাকে পাওয়ার হিসেবে ঢুকালে একটু ইনভার্স করলেই হয়ে যায়, আর এই দুইটাকে একত্রে করে লিখেছি। উভয় পাশে লগারিদমিক ফাংশন আছে, সো এন্টিলন নিলে ক্যান্সেল ইচ আদার, তাহলে আমাদের রেজাল্ট আসবে কি 1/1 minus 3 v square is equals to cx cube। সো এখান থেকে আমরা বাকি কাজটুকু করতে হবে, that is cx cube into 1 minus 3 v square is equals to 1, cross multiplication করলাম, so cx cube into 1 minus 3 into y square by x square is equals to 1। এটা কিভাবে, v এর মান আমরা y by x ধরেছিলাম, অর্থাৎ y equals to vx ধরেছিলাম, সো v সমান y by x, এই মানটা আমরা বসিয়ে দিলাম। এখন থাকে cx into x square minus 3y square is equals to 1। দেখো x স্কয়ার লসাগু করেছি, সেই x স্কয়ার x কিউবের সাথে কাটা গিয়ে শুধু x থাকে, cx, আর x স্কয়ার minus 3y স্কয়ার সমান 1। আর এটাই হলো আমাদের রিকোয়ার্ড সলিউশন, which is the required general solution because it has no particular condition। কন্ডিশন না থাকলে পাওয়া যায় শুধু জেনারেল সলিউশন, কন্ডিশন থাকলে জেনারেল সলিউশনের পরে পার্টিকুলার সলিউশন বের করতে হয়। তার মানে অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে ছিল হোমোজিনিয়াস, হোমোজিনিয়াসকে আমাদের যে নিয়ম অনুযায়ী সাবস্টিটিউট করতে হয় y equals to vx, আর সেই vx দেওয়ার পরে পক্ষান্তর করে আমরা পেয়েছিলাম ভেরিয়েবল সেপারেশন, আর ভেরিয়েবল সেপারেশন করতে গিয়ে আমরা ইন্টিগ্রেশন করেছি, আর ইন্টিগ্রেশনে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা অ্যাপ্লাই করে সাবস্টিটিউট করে রিসাবস্টিটিউট করা লাগছে, অর্থাৎ v এর মানটা পুনরায় আমরা বসিয়ে দিয়েছি। এই হলো একটা বেসিক প্রবলেমের সলিউশন। চলো আরো একটি প্রবলেম দেখি। হোমোজিনিয়াস প্রবলেমগুলি এই টাইপের হতে পারে যে সলভ 3y minus x dy minus 3x plus y dx equals to 0। সাথে মনে করো একটা কন্ডিশন দেওয়া আছে, সেই কন্ডিশনটা হলো একটা 1 দিয়ে দিলাম, জাস্ট তোমাকে বোঝার জন্য। তখন কিন্তু আমাদের অঙ্কটাতে পার্টিকুলার সলিউশন পর্যন্ত বের করতে হবে। চলো এবার সলভ করি। Given equation can be
রিটেন এস, এটাকে আমরা একটু রিফরম্যাট করে মেইন ডেফিনিশনের সাথে ম্যাচিং করে নিব। তাহলে আসে 3y মাইনাস এক্স ডিভাইডেড বাই, আর উপরে থাকবে 3x প্লাস ওয়াই, সাপোজ দিস ইজ 1। তাহলে আমাদের সাবস্টিটিউশনটা কি ছিল, যে লেট y ইকুয়ালস টু vx, সুতরাং ddx of y is equals to v plus x dv by dx। এটা ফর্মুলা থেকে এসেছে, একবার ডিফারেন্সিয়েট করলে এমনটা আসে। এখন এই দুটি মান 1 নম্বর সমীকরণে আমরা বসাবো। তো 1 নম্বর সমীকরণে বসালে ddx of y এর মান আসে v plus x dv by dx is equals to 3x plus vx 3vx minus x। একইভাবে আগের মতই আমরা পক্ষান্তর করব, ভেরিয়েবল সেপারেট করব, এটসেট্রা এটসেট্রা। এটা হবে 3 প্লাস ভি, 3v মাইনাস 1 আর মাইনাস ভি। এখন আমরা আরো একটু লসাগু করে নিচ্ছি। x dv by dx is equals to, লসাগু যদি করি 3v minus 1, 3 plus v minus 3v square minus minus plus v minus minus plus v। অতএব ক্যালকুলেশন করলে আসে 3v square minus 3v square plus 2v plus 3। যোগ বিয়োগ ভুল হলে অবশ্যই বলবে, ছোট ছোট ক্যালকুলেশন। আর 3v minus 1, আমরা ইচ্ছা করলে এই টার্মটা থেকে একটা মাইনাস কমন নিতে পারি, 3v স্কয়ার minus 2v minus 3 divided by 3v minus 1। আচ্ছা, আমরা মূলত একটাকে ডিফারেন্সিয়েট করলে যেন আরেকটা আসে, সেজন্য এই টার্মটা পজিটিভ করেছি একটি মাইনাস কমন নিয়ে। তাহলে এখন যখন ভেরিয়েবল সেপারেট করব, জাস্ট টার্মগুলি একটু ঘুরিয়ে নিই, 3v minus 1 আর ডিনোমিনেটরে আসবে 3v স্কয়ার minus 2v minus 3 dv। আর এই এক্সটা যখন ওই পাশে যাবে 1/x, তবে মাইনাসটা থেকে যাবে, দ্যাট ইজ 1 minus 1/x dx। দেখো dv এই পাশে আছে, আর এই পুরো টার্মটা আমরা পক্ষান্তর করেছি, তাই উপরে নিচে এসেছে, x নিচে চলে গিয়েছে, আর মাইনাসটা এখানে ছিল, এটা এই জায়গায় এসেছে। এই সিচুয়েশনে উই ক্যান সে ভেরিয়েবলস আর সেপারেটেড। তো ভেরিয়েবল সেপারেট হলে অ্যাজ ইট ইজ আমরা যেভাবে শিখেছি ওইভাবেই করব। এখন আমরা শুধু ইন্টিগ্রেশন করব। আমি একটা লাইন কমিয়ে দিলাম। এখন ফর্মুলা কি, এর ডিফারেন্সিয়েশন বের করো। 6v minus 2 উপরে আছে 3v minus 1, 2 times of this term। তাহলে এটা এইভাবে লেখা যায় যে 6v minus 2 3v square minus 2v minus 3 dv সমান minus 2 into 1/x dx। মূলত আমরা কি করেছি, 2 দ্বারা উভয় পার্শ্বে মাল্টিপ্লাই করেছি। হোয়াই? বিকজ উই নো দ্যাট ডিফারেন্সিয়েশন অফ দিস টার্ম 3v square minus 2v minus 3 is what? 6v minus 2। তো 6v minus 2 আমাদের ফর্মুলার জন্য প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটালাম। তো মিটিয়ে দেখলাম এর 2 টাইমস, তো 2 টাইমস হলে 2 এখানে দেওয়া হয়েছে, তাহলে ব্যালেন্স করতে হলে হাফ দিতে হতো। আগের অঙ্কে এরকম করেছি, তবে এখানে আমি অন্যভাবে ব্যালেন্স করেছি। এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে, ডানেও 2 দ্বারা মাল্টিপ্লাই করলে ব্যালেন্স হিসাবে এই পদ্ধতিতে। তারপরে এবার আসো ইন্টিগ্রেশন। তাহলে এই রেজাল্টটা কি হবে, এটা হবে ln of 3v square minus 2v minus 3
is equals to minus ln x minus 2 ln x, sorry ভুল লিখেছি, minus 2 ln x plus integrating constant ln c। আমরা আগেও বলেছি কেন আমরা ln c নেই। আর এইটাকে লেখা যায়, আমরা যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, -2 পাওয়ার হিসাবে লিখলে ln of 1/x² হয়, -2 পাওয়ার হিসাবে লিখলে ln of x হোল টু দা পাওয়ার -2, তো x টু দা পাওয়ার -2 কে 1/x² লেখা যায় প্লাস ln c, অর্থাৎ এটা লেখা যায় ln of c/x²। 9 10 এই টাইপের প্রবলেম তোমরা সলভ করেছো। আর এই পাশে কি আছে, ln of 3v² - 2v - 3। এখন বোথ সাইডস এন্টিলন নিলে আমাদের কি থাকে, 3v² - 2b - 3 is equals to c/x²। আমরা কিন্তু লগারিদমিক ফাংশনে এন্টিলন নেওয়ার একটা টেকনিক শিখেছি এরই মধ্যে। টেকনিকটি শুধুমাত্র লগারিদমিক ফাংশন থাকতে হবে, কোএফিশিয়েন্ট কিছুই থাকতে পারবে না, মাইনাসও থাকতে পারবে না, এর মধ্যে ফাংশনের ভিতরে যা ইচ্ছা তাই থাকুক, সমস্যা নাই, উভয় পাশে এই ফরম্যাটে আসতে হবে। সাপোজ ln a ইকুয়ালস টু ln b, তাহলে আমরা বলতে পারবো a ইকুয়ালস টু b, এন্টিলন নিলে এইভাবে। এখন আমরা b এর মানটা বসিয়ে দিচ্ছি, 3y² - 2y/x - 3 ইকুয়ালস টু c/x²। তাহলে কি আসে, 3y² - 2xy - 3x² equals to c। 3y² - 2xy, xy এসেছে কেন, আমরা x² দ্বারা হোল ইকুয়েশনকে মাল্টিপ্লাই করেছি, তাহলে x² কাটা 3y² - 2xy, একটা x কাটা যাবে, -3x² সমান এই x² কাটা যাবে, থাকবে শুধু c। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আমাদের কিন্তু দিস ইজ নট দা কমপ্লিট সলিউশন বিকজ ইট হ্যাজ কন্ডিশন, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এখন কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনটা কি, যখন x এর মান 1 y এর মান 1, এই শর্তটা আমরা সমীকরণ 2 এ অ্যাপ্লাই করব, যে when x equals to 1 y equals to 1, then equation 2 implies that 3 1² - 2 into 1 into 1 - 3 into 1² is equals to c। সুতরাং c সমান কত, এটা কাটা যায় -2, তাহলে 2 নাম্বার ইকুয়েশনে c এর মানটা বসিয়ে দিব, that is equation 2 implies that 3y² - 2xy - 3yx² is equals to -2। অথবা আমরা একটা মাইনাস দ্বারা যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে হবে 3x² + 2xy - 3y² equals to 2, which is the required complete solution, which is the required complete, এটা কমপ্লিট সলিউশন আসছে, কমপ্লিট সলিউশন। কমপ্লিট কেন এসেছে, বিকজ ইট হ্যাজ ইনিশিয়াল কন্ডিশন। আমরা ভেরিয়েবল সেপারেশন মেথডেরও কিন্তু আজকে রিভিউ দিয়েছি, কারণ প্রত্যেকটা অঙ্কেরই ভেরিয়েবল সেপারেশন পার্টে আসে। আর আমরা হোমোজিনিয়াস করেছি, হোমোজিনিয়াস যেমনটা y equals to bx ধরে সাবস্টিটিউট করেছি। এখন আমরা শিখব যদি নন হোমোজিনিয়াস হয়, how to calculate that sort of non-homogeneous differential equation. So চলো এবার নন হোমোজিনিয়াস হলে আমরা কিভাবে সলভ করব সেই প্রসেসটাকে শিখে আসি। আমরা কিন্তু এক্সাম্পলে দেখিয়েছি নন হোমোজিনিয়াস ইকুয়েশন কেমন, অর্থাৎ ডিগ্রিগুলি যদি সেম না হয়
তাহলে we can say these are the non-homogeneous differential equation. আমি দুটি ছোট ছোট এক্সাম্পল দিচ্ছি। ফার্স্ট এক্সাম্পল, সাপোজ dy by dx equals to x plus twice y minus 4 আর হলো 4y plus twice x plus 5. আরেকটি এক্সাম্পল নিচ্ছি আমরা। সাপোজ ddx of y is equals to x minus y plus 1 y minus x plus 2. আমরা দুইটা ভিন্ন ভিন্ন প্রবলেম নিয়েছি। এই দুটি প্রবলেমকে একটা স্ট্যান্ডার্ড প্রবলেমের সাথে কনসিডার করা যায়। স্ট্যান্ডার্ড প্রবলেম হলো এই, ddx of y is equals to a1x plus b1y plus c1 divided by a2x plus b2y plus c2. আমরা এই দুটি অঙ্ককে এই ফরম্যাটের সাথে কনসিডার করতে পারি। আমি প্রশ্ন করব, প্রথম অঙ্কের জন্য a1 এর মান কত? ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম বলো, প্রথম অঙ্কের জন্য a1 কত? ফজলে রাব্বি, স্যার 1 হবে। 1। আচ্ছা, প্রথম অঙ্কের জন্য a2 কত? স্যার a2 হবে হচ্ছে 4। না, ভুল হয়েছে। a2 কি সরি স্যার, x এর 2 সহগ হবে, না? 2 হবে। হবে। ভেরি গুড, এটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট চিনা। এই যে a2 হবে, এটা দিস ইজ a2 আর a1 হলো এই x এর সহগ। জি স্যার। আবার যদি প্রশ্ন করি দ্বিতীয় এক্সাম্পলের জন্য b1 কত বলো? 1 -1। b1 হলো -1, b1 -1। a2 কত দ্বিতীয় অঙ্কের জন্য? a2 +1 না, -1 স্যার। -1। a2 হলো x এর সহগ, x এর সহগ -1। তাহলে আমরা দুটি অঙ্কের ক্ষেত্রেই a1 b1 c1 a2 b2 c2 বুঝতে পেরেছি। যেমন প্রথম এক্সাম্পলের c1 হলো -4 এবং c2 হলো 5। তাহলে আমরা রেশিওগুলো মোটামুটি বুঝতে পেরেছি। চলো এবার এই ক্ষেত্রে একটা রেশিও করি। সেই রেশিওটা হলো a1 বাই a2 এবং b1 বাই b2। এই ক্ষেত্রে a1 বাই a2 b1 বাই b2, এই রেশিওটা আমাদের করতে হবে। এবার তোমরা বলো, a1 বলেছিল 1 আর a2 বলেছ 2 আর b1 বলেছ কত? b1 হবে 2 আর b2 হলো 4। এই দুটা রেশিও পেলাম আমরা, অর্থাৎ 1/2 2/4। চলো এখানে আসি। a1 কত? 1, a2 কত? -1 আর হলো b1 কত? -1। b1 -1। আচ্ছা, এখানে একটু ভুল করেছি আমি, একটা প্লাস হবে, একটা প্লাস। আচ্ছা, আমি যেহেতু একটা জিনিস শেখানোর চেষ্টা করছি, a1 হলো 1 আর হলো a2 হলো 1 আর b1 হলো -1 b2 হলো 1। এবার আসো, এই রেশিও দুটি পরস্পর সমান, অর্থাৎ 1/2 ইজ ইকুয়ালস টু 1/2। আর এটা আসে 1 আর -1,
এরা পরস্পর অসমান। তাহলে আমরা কি পেলাম, এখানে x এবং y এর সহগের রেশিও করেছি, এরা পেয়েছি সমান। x এবং y এর সহগের রেশিও করেছি, তারা পেয়েছে তাদেরটা হলো অসমান। দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে একই রকম হয়েছিল, তবে রেশিও টেস্ট করার পরে যদি সমান হয় এক মডেলে সলিউশন করতে হয়, আর অসমান হলে আরেকভাবে সলিউশন করতে হয়। তার মানে আমরা যখন কোনো নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, আমার প্রশ্ন, ইজ দিস ইকুয়েশন নন হোমোজিনিয়াস? ইয়েস, বিকজ the function f of xy and g of xy do not have the same degree. কিভাবে? কারণ এর ডিগ্রি 1, এর ডিগ্রি 1 আর লাস্ট টার্মের ডিগ্রি 0, 1 1 0 মিলে নাই, সেম হয়নি। অনুরূপভাবে এটাও কিন্তু সেম, 1 1 0 1 1 0। সেই জন্য দিস সর্ট অফ ইকুয়েশনস আর নোন এজ নন হোমোজিনিয়াস। তাহলে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন পেলে এট ফার্স্ট উই হ্যাভ টু টেস্ট দ্য রেশিওস। রেশিও গুলো আমরা টেস্ট করব। রেশিও টেস্ট করে যখন পাবো ইকুয়াল একটা পদ্ধতি, আর যখন পাবো আনইকুয়াল আরেকটি পদ্ধতি। আজকে আমি ইকুয়াল হলে কোন পদ্ধতিতে সলভ করব সেটা দেখাবো, আর এই অংশটুকু আগামীকাল মানে আগামী ক্লাসে। একসাথে জি স্যার। লম্বা হলে পারবো না আমরা। এবার রেশিও যদি সমান হয় তাহলে যে পদ্ধতি সেটা হলো ডিরেক্টলি সাবস্টিটিউশন টু গেট দা কমন টার্ম। অর্থাৎ এখান থেকে একটি কমন টার্ম আমরা পাবো, সেই কমন টার্মটাকে সাবস্টিটিউট করতে হবে। উদাহরণস্বরূপ আমরা যে অঙ্কটা নিয়েছিলাম, যেমন x প্লাস 2y 4y প্লাস 2x, নিচে কিন্তু x প্লাস 2y আছে। বুঝবো কিভাবে আছে? দেখো, এটা এইভাবে লিখতে পারি, dy by dx is equals to x plus 2y minus 4, আর নিচে আমরা একটা 2 কমন নিলে x plus 2y plus 5 করা যায় না? জি স্যার। এখানে যদি রেশিও অসমান হয় তাহলে এই রকম করা যাবে না। তুমি যতই চেষ্টা করো মাইনাস কমন নাও, হবে না। এইভাবে সেম টার্ম খুঁজে পাবে না, ভেরিয়েবলস এর সেম টার্ম খুঁজে পাবে না। তুমি এখানে উপরে x মাইনাস ওয়াই, নিচে x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই তো হবে না। অতএব এই পদ্ধতিটা, অর্থাৎ রেশিও যদি অসমান হয়, আগামী ক্লাসে করব। আর আজকে স্যার ওখানে মাইনাস যে কমন নেই, x x এর আগে যে মাইনাস কমন নেই, তাহলে তো স্যার y x এর আগে মাইনাস কমন নিলে কি হবে? মাইনাস x প্লাস ওয়াই। ওইটা না, নিচের লাইনটাই। হ্যাঁ, উপর লাইনটা x মাইনাস y, কিন্তু নিচের লাইনে যদি আমি মাইনাস কমন নিবে, মাইনাস কমন নিলে কি হয়? মাইনাস এক্স মাইনাস ওয়াই, মিলে না তো। তুমি এখান থেকে বলছো স্যার আমি মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2, তাহলে তো উপরেরটার সাথে মিললো না। মিলেছে? মিলবে না কেন? রেশিওটা অসমান। মাইনাস কমন নিলে মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়, হ্যাঁ মাঝে মাঝে মিলে যায়, কখন জানো? মিস্টেক হলে। অনেকে মিস্টেক হলে মিলে যাবে, কিন্তু মিস্টেক না হলে মিলবে না, কারণ রেশিওটা তো সমান নয়। এখানে রেশিও সমান পেয়েছিলাম, মিলেছে, আর সমান পেয়েছি বলে মিলবে, এটাই ট্রু। আচ্ছা, আমরা এই টাইপের প্রবলেম আগামী ক্লাসে সলভ করব। সো বলেছিলাম উইল গেট দা কমন টার্ম, সেই কমন টার্মকে আমরা সাবস্টিটিউট করব লাইক ভেরিয়েবল সেপারেশনের সাবস্টিটিউশন। কিরকম? যে লেট x প্লাস 2y ইকুয়ালস টু সে b, এখন ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু x। তাহলে কত আসে? 1 প্লাস 2 dy বাই dx ইকুয়ালস টু dv বাই dx। এখান থেকে আমরা dy বাই dx এর মানটা বের করি। তাহলে dy বাই dx ইকুয়ালস টু হোয়াট? dv বাই dx মাইনাস 1, এবং তাকে একটি হাফ দ্বারা মাল্টিপ্লাই করতে হবে।
এভাবে আমরা ডিডিএক্স অফ ওয়াই এর মানটা বের করে নিলাম, আর এটা আমরা ভি ধরলাম। অতএব এই দুটি মান 1 নম্বর সমীকরণে এখানে সাবমিট করব। কত আসে? হাফ ডিভি বাই ডিএক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু, এটা ধরেছিলাম ভি, অতএব ইট উইল বি ভি মাইনাস 4, ভি মাইনাস 4, এটা হবে 2v প্লাস 5, 2v প্লাস 5। আমরা এই ডিডিএক্স অফ ওয়াই এর মান এবং x প্লাস 2y এর মান 1 নম্বর সমীকরণে বসে এটা পেলাম। এখন এটাকে একটু রিঅ্যারেঞ্জ করব ভেরিয়েবল সেপারেশনের জন্য। dy by dx minus 1 is equals to 2v minus 8, এই 2 দ্বারা both sides multiply করে দিলাম, এজন্য 2v minus 8, আর নিচে হবে 2v plus 5 dy by, সরি ভুল করেছি, this is dv and y, এটা ভুল হয়েছে, এটা হবে dv by dx, dv by dx equals to 1 plus 2v minus 8, 2v plus 5। এখন লসাগু করলে কত হয় দেখো, 2v plus 5 plus 2v minus 8 divided by 2v plus 5, এবং এখানে আসতেছে 2 to 4, 4v minus 3, 2v plus 5, আর এই পাশে আছে dv by dx। ওকে, এখন আমরা ভেরিয়েবল গুলি একটু ঘুরিয়ে নিতে পারি, এটা লিখতে পারি 2v plus 5 by 4v minus 3 dv is equals to dx। পক্ষান্তর করে নিলাম, 2v plus 5 4v minus 3 dv is equals to dx। This is known as variable separation। দেখো, function of v dv and function of x dx, x এর ফাংশন নাই, 1 হবে শুধু। এখন আমরা ইন্টিগ্রেশন করব, আর এই টাইপের ইন্টিগ্রেশন ক্যালকুলাসে তোমরা পড়েছো, বিশেষ করে বাম দিকের ইন্টিগ্রেশনটা দেখবে। ক্যালকুলাস 1 না 2 তে? ক্যালকুলাস 1 এ এই টাইপের ইন্টিগ্রেশন পড়েছো, ইন্টারমিডিয়েটও ছিল, তবে ভুলে গেলেও কোনো সমস্যা নাই, এখন শিখলে সেটা ধরে রাখতে হবে, তাহলে ভুললে সমস্যা নেই। তাহলে 2v plus 5 divided by 4v minus 3 dv is equals to integration of dx। এখন উপরে এবং নিচে সেম লিনিয়ার টার্মস, একমাত্রিক টার্ম আছে, শূন্যমাত্রিক টার্ম আছে, এই টাইপের ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় এটাই তোমরা ইন্টারমিডিয়েটে বইয়ে ছিল বা অনার্সের বইও ছিল। সেটা হলো, এই টাইপের ইন্টিগ্রেশন হলে প্রথমে ডিনোমিনেটর ফাংশনটাকে উপরে লিখতে হবে 4v minus 3, 4v minus 3। আমরা কি করেছি, ডিনোমিনেটর ফাংশনটা উপরে লিখেছি কাটাকাটির জন্য। এখন at first we have to balance the variable term। তোমরাই বলো, আমার এখানে আছে 2v আর এখানে আছে 4v, কোন একটা কনস্ট্যান্ট দ্বারা আমরা মাল্টিপ্লাই করব, কোন একটি কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করব যেন 2v হয়। তাহলে 4v কে কি দ্বারা মাল্টিপ্লাই করলে 2v হবে? স্যার হাফ। হাফ দ্বারা, ভেরি গুড, মিলিয়ে নিবা, হাফ ইন্টু 4v, 2v হইল না? ইয়েস, 2v হয়ে গেল, অর্থাৎ আমরা 2v ব্যালেন্স করতে পেরেছি। এবার হাফ দিয়ে কিন্তু -3 কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয় -3/2। -3/2 কি উপরে আছে? না, -3/2 তো উপরে নাই, না থাকলে এটা ব্যালেন্স করার জন্য +3/2 বসিয়ে দাও। তবে উপরে 5 ছিল, সেই 5টাও নিয়ে আসতে হবে। এই সিস্টেমটাকে এইভাবে ব্যালেন্স করতে হবে, আমরা ডিভাইড করব। তাহলে আবার বলি, নিচের টার্মটা আমরা প্রথমে উপরে লিখব। ঘটনাটা কখন হবে? যদি বোথ টার্মস আর লিনিয়ার টার্ম, একমাত্রিক টার্ম হয়। দেখো 4v minus
3, এখানে 2b মাইনাস 3 একমাত্রা। এই টাইপের হলে প্রথমে টার্মটা আমরা উপরে লিখবো, তারপরে এমন একটা সংখ্যা বসাবো নিউমারিক ডিজিট যেন সেটা ব্যালেন্স হয়। আমরা কিন্তু অনেকে ভুলে 4b মাইনাস 3 লিখে তারপরে মাইনাস 2b বলে দেয়, মাইনাস 2b, তাহলে 4b থেকে 2b বাদ দিলে 2b না হবে না। এইভাবে ব্যালেন্স করলে আমরা কখনোই অঙ্কটা পারবো না। is equals to x integration of dx। এখন আমরা ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করব। তাহলে প্রথম ভাগে কি আসে দেখো, দিস টার্ম বাই দিস টার্ম। সো দিস টার্ম কাটা গেলে থাকে হাফ, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ হাফ dv। আর এই দুটা যোগ করলে হয় 13/3, 5 দুগুণে 10 আর 3 13, তাহলে 13/2 কনস্ট্যান্ট, আর হলো 4v মাইনাস 3 dv সমান x। দেখো আমরা কিভাবে ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা হলো এটা কাটা থাকে হাফ dv, আর পরের ভাগটা হলো this term divided by this term value is 13/2 এবং 4b minus 3 8। এখন ফার্স্ট ইন্টিগ্রেশনের রেজাল্ট হলো হাফ v, আর এইটা আমরা কিভাবে করব, কারো কি আইডিয়া আছে? এর ডিফারেন্সিয়েশন কত বলো? 4b minus 3 এর ডিফারেন্সিয়েশন, 4b minus 3 এর ডিফারেন্সিয়েশন বলো। 4 স্যার। 4, উপরে একটা 4 থাকলে আমাদের ফর্মুলা হতো, কোন ফর্মুলা? এই টাইপের, যে f dash of x divided by f of x dx is equals to ln of f of x। কিছুক্ষণ আগে আমরা এই ফর্মুলাটা করেছি, আগের ক্লাসেও দিয়েছিলাম। তাহলে 4 থাকলে ফর্মুলা হতো। চলো আমরা 4 বানিয়ে নিই, যে উপরে 4 বানিয়ে নিলাম, 4v minus 3 dv। তবে 4 তো উপরে ছিল না, সেই জন্য ব্যালেন্স করতে হলে 13/8, আবার 4 দ্বারা নিচে মাল্টিপ্লাই করেছি, সেই 4 এবং 2 মিলে 8 হয়েছে, is equals to x। এখন আমরা এই জায়গায় ফর্মুলা বসাতে পারি, কত হয় দেখো। আমরা পাচ্ছি হাফ v প্লাস 13/8 ln of 4v minus 3, 4v minus 3 is equals to x। সবগুলি ইন্টিগ্রেশন তো শেষ, প্রতি লাইনে একটা একটা করেছি, কিন্তু সি দেওয়া হয়নি এখনো। যেহেতু এই লাইনে আর ইন্টিগ্রেশন নাই, তাই আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি দিব। যেহেতু উভয় পাশে লগারিদমিক ফাংশন নাই, এক একটা এক রকম ফাংশন, তাই শুধু সি দিব। একই রকমের ফাংশন হলে কনস্ট্যান্ট আমরা ওই রকম দিয়ে থাকি। এখন ভি এর মানটা বসিয়ে দিব, তাহলে হাফ বি হলো x plus 2y, x plus 2y plus 13/8, আর ভি হলো x plus 2y, that is 4x plus 8y minus 3 is equals to x plus c। এই x ওই দিক থেকে আসলে হাফ মাইনাস হয়, তাহলে আমরা যদি যোগ বিয়োগ করি y minus half x plus 13/8 into, ও লন দেওয়া ভুলে গিয়েছি, এটা লন আসে নাই, এটা হবে প্লাস 13/8 ln of 4x plus 8y minus 3 is equals to c, which is the required general solution, because আমাদের অঙ্কটাতে কোনো কন্ডিশন নেই। কন্ডিশন না নিলে যে সলিউশন তাকে জেনারেল সলিউশন বলা হয়। আমরা এতক্ষণ নন হোমোজিনিয়াসের একটা পোরশন সলভ করেছি। কোন পোরশনটা? যদি রেশিও টেস্ট ইকুয়াল হয়, আর ইকুয়াল না হলে আগামী ক্লাসে আমরা শিখব। জি স্যার। জি, বোর্ডে এতটুকুই, আমরা একটু স্লাইড ঘুরিয়ে দেখব এখন।
আমরা স্লাইডগুলি পর্যায়ক্রমে ইতে আমাদের যে গুগল ক্লাসরুম সেখানে রাখবো, আরো পরীক্ষা বা হোমওয়ার্ক ইত্যাদি ইত্যাদি এই ক্লাসরুমের মাধ্যমে আমরা নিতে পারবো, কোনো সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, এই যে স্লাইডটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই স্লাইডের সবগুলি প্রবলেমই তোমাদের জন্য রেখেছিলাম যে তোমরা প্র্যাকটিস করবে। আর যেহেতু গতকালও ক্লাস করেছো, আজকে বিশেষ ক্লাস করতেছো, সো বাকি সময়ে তোমরা এগুলি প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে আজকে এখান থেকে শুরু করেছিলাম যে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হোয়াট ইজ হোমোজেনিয়াস ইকুয়েশন। তারপরেও তোমরা এক্সাম্পলগুলি দেখবে কোনগুলি হোমোজেনিয়াস এবং কেন হোমোজেনিয়াস, কিভাবে লেখা হয়। আমি এই ডেফিনিশনগুলি বোর্ডে লিখেছিলাম তোমাদের ভালো বোঝার জন্য। আশা করি এগুলি তোমরা বুঝবে, আমি আর এটা বললাম না। আর ওয়ার্কিং প্রসিডিওর আমি অলরেডি বলেছি অঙ্কের মাধ্যমে, তারপরেও দেখে নিবা। চারটা স্টেপ। প্রথম স্টেপ হলো y সমান vx ধরতে হয় এবং ডিফারেন্সিয়েট করে এই ক্যালকুলেশনটা বের করা হয়, এটা আমি করে দেখিয়েছি। দ্বিতীয় স্টেপ, সেটা অঙ্ক করার সময় বলেছিলাম, তারপরে সেপারেট করতে হয় ভেরিয়েবলসগুলি। ওকে, আমরা সেপারেট করেছি, তারপরে উভয় পাশে ইন্টিগ্রেশন করেছি। আমি তখন শুধু কাজগুলি করেছি, মুখে বলিনি, এখন আবারও বলে দিচ্ছি যেন তোমার মেমোরিতে সেট হয়। ফাইনালি রিসাবমিট করেছি, ভি সমান y/x করে সিম্পলিফাই করে সলিউশন বের করেছি। প্রথমে তো সাবস্টিটিউট করেছিলাম y সমান vx, পরে ভি এর মানটা বসিয়ে দিয়ে রিসাবমিট করতে হবে। এই হলো ওয়ার্কিং প্রসিডিউর ফর হোমোজেনিয়াস ইকুয়েশনস। ছোট্ট একটা অঙ্ক এখানে আছে, আমি মনে হয় এই অঙ্কটা বা এর মতো একটা অঙ্ক করেছিলাম আজকে শুরুতে, খুবই সহজ। না, এইটা না, এর মতো একটি করেছিলাম। ঠিক আছে, তোমরা দেখে নিবে, কোথাও ভুল থাকলে বা ভুল হলে এগুলি বলবে। আমি সাইড নোট সহ এখানে দেখানোর চেষ্টা করেছি। আরো একটি প্রবলেম, থার্ড ডিগ্রি হোমোজেনিয়াস প্রবলেম আমরা নিয়েছি। ফার্স্ট ডিগ্রির হোমোজেনিয়াস প্রবলেম নিয়ে ক্যালকুলেশন করার চেষ্টা করেছি, সেকেন্ড ডিগ্রি নিয়ে করার চেষ্টা করেছি। এখানে তোমাদের হয়েছে কি, আমি বোর্ডে 2-3টা অঙ্ক করে দিয়েছি, আর বাকিগুলি কিন্তু তোমাদের করতে হবে। স্লাইডে আছে সে ফর এক্সাম্পল, আর তোমরা চিন্তা করছো স্যার যখন পরীক্ষা দিবে আমরা দেখে দেখে করে দিব। না, হবে না, ওইভাবে হলে পাস করা যাবে না। এখনই তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তোমার কনসেপ্ট ক্লিয়ার না হলে তুমি কিন্তু কিছুই পারবা না দিন শেষে। সেই জন্যে সময়ের 1/4 অসময়ের 10/4। এখানে সে ফর এক্সাম্পল আরো কিছু হোমওয়ার্কস তোমাদের জন্য রাখা হয়েছে, নিয়ার অ্যাবাউট 6 হোমওয়ার্কস। 6টা হোমওয়ার্কেরই সলিউশন দিয়েছি, এগুলি ম্যাচিং করে নিবে যে ঠিক আছে কিনা। প্রথম 5টার হবে জেনারেল সলিউশন, আর শেষেরটার হবে পার্টিকুলার সলিউশন, বিকজ ইট হ্যাজ ইনিশিয়াল কন্ডিশন। একটা শর্ত আছে, এই জন্য সি থাকবে না এই উত্তরে। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের স্যার আমাদেরকে অনেক কাজ দিচ্ছে। ইয়েস, আমি কাজ দিচ্ছি। এখন তোমাদের কথা হলো, তোমরা যদি করো তাহলে তোমরা বেনিফিটেড হবে, আর যদি না করো লুজার হবে। এটাই তো, তোমরা করবে কিনা এটা তোমাদের ডিসিশনের উপরে ডিপেন্ড করবে। আর স্যার আমি একটা কথা বলতে যাচ্ছিলাম। শিওর শিওর। মানে এই একটু মানে স্যার ক্লাসটা স্যার ওই ম্যাথ গুলা স্যার আমরা আসলে একটু কঠিন লাগতেছে, তো যদি একটু একটু করে কমাই দিতেন স্যার, মানে আমার মনে হচ্ছে